সো গুড মর্নিং সবাইকে। চলে আসলাম একটা ভিডিওতে। তো সকাল সকাল উঠে আমরা ভাই বোন রান্না করা স্টার্ট করে দিয়েছি। কারণ কাল রাতেই আমার রুমমেট যে আমার বন্ধু আমাকে বলেছে যে সকাল সকাল তাড়াতাড়ি উঠে একটু রান্না টান্না করে নিস, একটু বেরোতে পারি, আমরা ডাক্তার দেখাতে যাব। তা দেরি করিনি, ঝটঝট করে আমরা রান্না বান্না স্টার্ট করে দিলাম দুই ভাই বোন মিলে। তার সাথে সাথে একটু ডিসকাস করছিলাম। ডাক্তার ওনাকে বলেছিল যে এই খাবারগুলো খাবে, কিছু খাবার রেস্ট্রিক্টেড করে দিয়েছিল। তো বোন আমার সাথে এটা ডিসকাস করছিল যে তেল মশলা বা কী কী খাবার এইসব নিয়ে। তো আমি বললাম যতটুকু আমার ডিউটির থেকে নলেজ বা এতদিন নার্সিং এক্সপিরিয়েন্স, তো বললাম যে এই খাবারগুলো খেতে হবে বা সেদ্ধ মেদ্ধ জিনিসগুলো খেতে বলছি, তেল মশলা কম করে খেতে হবে, এগুলো ডিসকাস করছিলাম। তো ডিসকাস করতে করতে আমার বন্ধু ফোন করলো যে ওনার মামার ব্লাড স্যাম্পল নিতে আসবে, টাটা এনজি বা কিসেতে একটা বুক করেছিল। তো ওটা নিয়ে আমরা ডিসকাস করে করে রান্না করছিলাম। খুব মজা করে রান্না করছি আজকে আমরা দুজন, আমি আমার বোন। তো রান্না চলছে, যেটা রান্না করব শাক। ভাবলাম সেদ্ধ খাবো, কিন্তু না, বলছে না একটু ভাজা ভাজা করে ভালো লাগবে খেতে। তো ঠিক আছে, ডিমান্ড সবার, যে ডিমান্ড হবে সেটাই পূরণ হবে। তো সেই মনোবৃত্তি নিয়ে নেমে পড়লাম রান্না করতে। তো প্রথমত শাকটাকে আমরা কেটে নিচ্ছি, কুচি কুচি করে কেটে ওটাকে ভাজা ভাজা করবো প্ল্যান করে এলাম। তার সাথে থাকবে একটা ডিশ, সেটা হচ্ছে লতি, শুটকি দিয়ে। তো সবগুলো কাটাকাটি করছিলাম, তখনই দেখলাম লোকটা চলে আসলো ব্লাড নিতে। তো উনি ওনার ব্লাড স্যাম্পল নিচ্ছেন। তো ভাবলাম গিয়ে দেখবো, দেখে তো লাভ নেই, সময় নষ্ট হয়ে যাবে। তা দেরি করে নিই, চলে আসলাম আবার রান্নাতে। তো যে জিনিসটা রান্না করছি লতি, সেটা হচ্ছে আমাদের ত্রিপুরার একটা প্রিয় খাবার। তো আশা করি ত্রিপুরাবাসী সবাই জানবে যে লতির টেস্টটা কেমন। তো দেরি করছি না, চটচট করে রান্না বসিয়ে দিচ্ছি। প্রথমত শাকটা করে নেব, কেননা নাহলে সেই শুটকির গন্ধটা থেকে যাবে। তার জন্য শাকটাকে আগে করে নিচ্ছি, করে আস্তে ধীরে আমি লতিতে যাবো। তার বেশি কিছু বলবো না, দেখুন আপনারা কি রান্না করছি বা কীভাবে রান্না করছি। সো মোটামুটি আমাদের খাবার বা রান্না যেটা কমপ্লিট হয়ে গেল। এবার খেতে বসে পড়বো। আমার বন্ধু চলে এসছে, তো আমরা তিনজনেই বসে পড়লাম, আমি, আমার বন্ধু, আমার বোন, একসাথে খেতে বসলাম। তো খেতে বসে বসে ওকে ডিসকাস করছিলাম যে বন্ধু আজকে বিকেলে আমাকে একটু শপিং মলে নিয়ে যাবি, একটা কাপড় টাপড় কিনবো। তো ওই বিকেলে বেরিয়ে পড়লাম, প্রথম চলে গেলাম বাজারে। সেখানে পছন্দ হয়নি, দামটাও একটু বেশি, কিন্তু পছন্দের কোনো কাপড় নেই। তারপর যেখানে গেলাম সেটা হচ্ছে জুডিও। তো জুডিওতে গিয়ে মোটামুটি পছন্দ হলো, কাপড় নিয়ে নিলাম, দেরি করে নিয়ে এবার বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে তো আমার একটা মোবাইল স্ট্যান্ড কিনেছিলাম, মানে সাইকেলে লাগানোর জন্য মোবাইল হোল্ডার। তো অনেকদিন ধরে পড়ে আছে, তো ভাবছি আজকে লাগিয়ে নিই, সময় যেহেতু আছে। তো সেটা লাগাচ্ছিলাম, আর বিশ্বাস করবেন না, প্রচণ্ড মশা। এই মশার কামড় খেয়ে খেয়ে আমি মোবাইল স্ট্যান্ডটা লাগাচ্ছিলাম। তো লাগিয়ে নিলাম, এবার একটু দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। এবার বাড়ি পালাবো, কারণ প্রচণ্ড মশা। তো বাড়িতে এসে দেখছি মোটামুটি রান্না বান্না চলছে। তো আজকের জন্য ভিডিওটা অতটুকুই রাখছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট, বাই বাই।